আসসালামু আলাইকুম। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এটা হলো মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি মিষ্টি কুমড়াটাকে এমন করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা আর ধনিয়া ভাজা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। আমি এবার এগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নিব, চটকে চটকে মাখিয়ে নিব এগুলো। আমার এটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এটার ভিতরে কোনো কিছু আস্ত দিইনি, সবকিছু বাটা দিয়ে দিয়েছি। আমি সবসময় শিলা বাটাই বেটে দেওয়ার চেষ্টা করি, আপনারা একটু চেষ্টা করবেন সবসময় শিলা বাটায় বেটে খাওয়ার, আর খেয়ে দেখবেন আপনারা যে এর তফাৎটা কিরকম। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। আর পুঁই শাক আছে সিদ্ধ হয় এমন ভাবে পানিটা দিয়ে দিতে হবে। আর এটা খুব বেশি একটা ঝোল হবে না, মাখা মাখা হবে। আমি এবার এটাকে চুলায় বসিয়ে দিব। তারপর এটিকে ভালো করে নেড়ে দিব, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা এবার আমি সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ করে নেবো। 10 মিনিট পর আমরা ফিরে এলাম। আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো। এবার আমি এটাকে বাগার দিয়ে নিব। কিছু কিছু তরকারি আছে দেখা যাচ্ছে বাগার দেওয়ার পরে খুব বেশি ভালো লাগে খেতে। আমি এবার এটাকে বাগার দিয়ে নেব। চুলায় একটু কড়া বসিয়ে নিয়েছি বাগার দেওয়ার জন্য। এবার এর মধ্যে আমি তেল ঢেলে দেবো। তেলটা একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা ভাজা হয়ে গেছে, সরাসরি আমি ঢেলে নিলাম এর মধ্যে। এবার একটু ফুটিয়ে নেব। আমার এখানে একটু পানি বেশি আছে, আমি এত পানি রাখবো না। তরকারিটা শুকনা শুকনা করবার জন্য আমি ঝোলটা আরো শুকাই নেব। আমি আরো 5 মিনিট জ্বালাবো। 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পরে আমার তরকারিটা এই অবস্থায় এসেছে। আমার পানিটা শুকাই গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি আমার তরকারিটা অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এরকমই হবে ইনশাল্লাহ। তরকারিটা খেতে অনেক মজা লাগে।
আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সিম্পল একটি রান্না। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।